হ্যালো স্টুডেন্ট, আমি স্বপ্না এবিসি কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা শুরু করতে চলেছি অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে রায় মার্টিনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর 3 নম্বর সেটটি। চলো শুরু করা যাক। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 পৃথিবীতে নিম্নচাপ বলয় আছে বি 3টি। 2 বাণিজ্য বায়ু বলা হয় এ অয়নবায়ুকে। 3 যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তা হলো সি শিশিরাঙ্ক। 4 উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো ডি মাউন্ট ম্যাককিনলে। 5 পৃথিবীর রবারের রাজধানী বলা হয় এ অ্যাক্রনকে। 6 পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হলো সি আন্দিজ পর্বতমালা। সঠিক শব্দবর্ষী শূন্যস্থান পূরণ করো। 2-1 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে সশব্দে প্রবাহিত পশ্চিমা বায়ুকে বলা হয় গর্জনশীল চল্লিশা। 2 উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে চলাচলের সময় বায়ু সোজা পথে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে প্রবাহিত হয়। 3 সিরোকিউমুলাস মেঘে আকাশ ছেয়ে গেলে তাকে ম্যাকরেল আকাশ বলে। 4 উত্তর আমেরিকার শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়। 5 পৃথিবীর উচ্চতম হ্রদ হলো দক্ষিণ আমেরিকার টিটিকাকা। নিচের বাক্যটি ঠিক হলে বাক্যটির পাশে সত্য এবং ভুল হলে মিথ্যা লিখবে। 3-1 পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র ডেট্রয়েট, সত্য। 2 পৃথিবীর উচ্চতম জলপ্রপাত ওরিনোকো নদীর ওপর সৃষ্টি হয়েছে অ্যাঞ্জেল জলপ্রপাত, সত্য। 3 চিনুক হলো একটি শীতল এবং শুষ্ক স্থানীয় বায়ু, মিথ্যা। 4 যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয় তাকে বলে ব্যারোমিটার, মিথ্যা। উত্তর হবে রেনগজ। নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দেওয়া। 4-1 কোন স্থানীয় বায়ুকে তুষারভক্ষক বলা হয়? চিনুক। 2 কোন মেঘকে বাম্পি ক্লাউড বলা হয়? স্ট্র্যাটোকিউমুলাস। 3 কর্ডিলেরা শব্দের অর্থ কি? শৃঙ্খলা। 4 পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের হ্রদের নাম কি? সুপিরিয়র। 5 আমেরিকা যুক্তরাষ্ট্রের কোথায় সর্বাধিক গম চাষ হয়? ডাকোটা রাজ্যে। 6 কোন কোন নদী মিলিত হয়ে লা প্লাটা সৃষ্টি হয়েছে? পারানা, প্যারাগুয়ে এবং উরুগুয়ে। 7 মাংস রপ্তানিতে কোন দেশ পৃথিবীর প্রথম স্থান অধিকার করেছে? আর্জেন্টিনা। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 5-1 সাময়িক বায়ু কাকে বলে? উদাহরণ দাও। পেজ নম্বর 39। এখান থেকে এতটা। 2 সমবর্ষণ রেখার সংজ্ঞা দাও। পেজ নম্বর 49। এখান থেকে এতটা। 3 ফার শিল্প কি? পেজ নম্বর 93। এখান থেকে এতটা। 4 এস্টেনসিয়া কি? পেজ নম্বর 106। এখান থেকে এতটা। 5 কোন স্থানীয় বায়ুকে দ্য ডক্টর বলে? হারম্যাট্রন। কেন বলে? মনোরম আবহাওয়ার জন্য। 6 হাডসন উপসাগরকে ঘিরে উত্তর আমেরিকা মহাদেশের কোন উচ্চভূমি গড়ে উঠেছে? কানাডার সিল্ড অঞ্চল। এখানকার ভূপ্রাকৃতি কেমন? শক্ত, পাথুরে, তরঙ্গায়িত, প্রাচীন ভূখণ্ড। নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। 6-1 নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের সৃষ্টির কারণগুলি সম্পর্ক রেখে। পেজ নম্বর 30। এখান থেকে এতটা। 2 পরিচালন বৃষ্টিপাত নিরক্ষীয় অঞ্চলে বেশি হতে দেখা যায় কেন? পেজ নম্বর 46। এখান থেকে এতটা। 3 কোন নদী উপত্যকায় গ্র্যান্ড ক্যানিয়ন গড়ে উঠেছে? গ্র্যান্ড ক্যানিয়ন গড়ে ওঠার কারণ কি? পেজ নম্বর 84। কলোরাডো নদী। এখান থেকে এতটা। 5 দক্ষিণ আমেরিকার প্রধান প্রধান নদীগুলি কি কি? এখানকার নদ নদীর বৈশিষ্ট্যগুলি কি কি? পেজ নম্বর 99। এই যে আমাজন ও অরিনোকো। এখান থেকে এই যে বৈশিষ্ট্যগুলি লিখে দেবে। নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও। 7-1 শৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় তা চিত্রসহ আলোচনা করো। পেজ নম্বর 47। এখান থেকে এতটা আর এই আঁকাটা আঁকবে। নিয়ত বায়ুপ্রবাহ কাকে বলে? পৃথিবীর বায়ুচ্ছব বলয়গুলির পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক লেখো। পেজ নম্বর 34। এখান থেকে এতটা নিয়ত বায়ুপ্রবাহ সম্পর্ক। এখান থেকে লেখাটা। 2 উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণগুলি সম্পর্ক লিখে। পেজ নম্বর 90। এই যে কারণগুলি রয়েছে এই পুরোটা। অথবা দক্ষিণ আমেরিকা সেলভা অরণ্যের অবস্থান সম্পর্কে লেখো। পেজ নম্বর 104। এইটা এখান থেকে এতটা। আর এই অরণ্যের জলবায়ু ও উদ্ভিদ প্রাণীর বৈশিষ্ট্যগুলি প্রত্যেকটা থেকে দুটো দুটো করে। জলবায়ুর বৈশিষ্ট্য এখান থেকে দুটো, উদ্ভিদের বৈশিষ্ট্য এখান থেকে দুটো, প্রাণীর বৈশিষ্ট্য এখান থেকে দুটো দুটো করে দিয়ে দিলে হয়ে যাবে।